বন্ধুরা দেখো, আগুন জ্বলা শাক এনেছি বাড়ি থেকে। তো তোমাদেরকে বলেছিলাম না যে চুঙ্গির পাট থেকে আগুন জ্বলা শাক তুলেছি আগের ভিডিওতে। তো এই যে দেখো আগুন জ্বলা শাক কাটা কাটা। তো যারা চিনো তারা তো চিনোই, আর যারা চিনো না তাদেরকে দেখিয়ে দিলাম আগুন জ্বলা শাক কেমন। তো এই শাকটাকে কে কী নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এটাকে আগুন জ্বলা শাক বলি। এই শাকটা মাছের মাথা দিয়ে আজকে রান্না করব। এখন হচ্ছে কাটা বেছে নেব, তারপর রান্না বান্না করবো আর কি না। তো বাড়ি থেকে আনা হয়েছে এই আগুন জ্বলা শাক আর হচ্ছে বথুয়া শাক। তো ওই যে বথুয়া শাকগুলো ওখানে রেখে দিয়েছি বারান্দায় কুয়াশার মধ্যে। তো এই আগুন জ্বলা শাকটাও রেখেছিলাম, এখন নিয়ে এসেছি রান্না করব তাই। তো এই যে দেখো আমার বাগানের কি অবস্থা, টক পাতা গাছ আছে আর মাটিতে বুঝছো মানে তেমন জোর নাই, এই জন্য হচ্ছে তেমন ভালো হয়নি এবার কিছু। মানে পুঁই শাক অনেকগুলো লাগিয়েছি কিন্তু পুঁই শাক আসলে তেমন সুবিধার হয়নি। আর করলা হয়েছে অনেকগুলা, জানি না এগুলো খাওয়া যাবে কিনা এখন, মানে বড় হবে কিনা। এখানে হচ্ছে শালধনে পাতা লাগিয়েছিলাম, 2টা আছে আপাতত, অনেকগুলা হয়েছিল কিন্তু মরে গেছে। তো এই যে এখানেও হচ্ছে পুঁই শাক আছে, তারপর ফুল গাছ আছে। কয়েকদিন হচ্ছে বাড়িতে গিয়েছিলাম, পানি দেওয়া হয়নি, আজকে পানি দেওয়া হলো আর কি না। মরিচ গাছ আছে 2টা, ফুল ধরতে লেগেছিল তখনই হচ্ছে বাড়ি গেলাম, জানি না এখন মরিচ ধরবে কিনা। তো যাই হোক বাড়ি থেকে মরিচের বিচন নিয়ে আসলাম, তো ওগুলো লাগাবো। এই যে দেখো মরিচ আনলাম, তারপর হচ্ছে সিম বিচি আনলাম, দেখি এগুলো লাগাবো কি অবস্থা হয় জানি না। তো যাই হোক, তো রান্না বান্না শেষ করে একবারে দেখো ভাত খেতে বসে পড়লাম। গরম গরম ভাত, আলু সিম ভাজি। তো বাড়ি থেকে সিম এনেছি, ওই যে তোমাদেরকে যে বললাম বাগান থেকে সিম তুলেছি, সিম যে দেখালাম তোমাদের আগের ভিডিওতে, ওই সিমই। তো অনেক সুন্দর মজা, টাটকা টাটকা। আর এই যে এটা হচ্ছে আগুন জ্বলা শাক, মাছের মাথা দিয়ে রান্না করেছি। ও সব কিছু একদম টাটকা, কোনো সার ওষুধ দেওয়া নেই, খেতে যে কি মজা। আর সিম আলু ভাজি তো এমনিতে ভাল লাগে আমার। আর আগুন জ্বলা শাক যারা না খায় তারা তো বুঝবে না আসলে এর মজাটা কি। তো এখানে হচ্ছে মাছ ভাজা আছে, মাছ ভাজা আমি খাবো না, তো আমার ছেলে আর ওর বাবা আগেই খেয়ে ফেলেছে। তো যাই হোক আমি খেয়ে দিয়ে হচ্ছে তারপরে যে দেখো বথুয়া শাকটা তোমাদের দেখাচ্ছি। এখন একটু রোদ উঠেছে বারান্দায় হালকা, এর জন্য ঘরে আনলাম এটা। আবার রাতের বেলা বাইরে রেখে দেব, কারণ এই শাকটা হচ্ছে আগামীকালকে রান্না করব। তো এখানে হচ্ছে কিছু সবজি আনা হয়েছে বাজার থেকে, এই যে পেঁয়াজ, ছোট আলু, তারপর হচ্ছে এই যে এখানে বড় আলুও আনা হয়েছে। এই নতুন আলু উঠেছে সব এখন বাজারে। এখানে টমেটো, এগুলো পরে গুছিয়ে রাখবো। এই যে সিম, এখনও অনেকগুলো আছে রান্না করার পরেও, আরও 2 দিন খাওয়া যাবে, 2-3 দিনের মতো, মানে 2 দিনই খাওয়া যাবে একটু বেশি করে ভাজি রান্না করলে। তো যাই হোক এগুলো পরে গোছাবো, এখন হচ্ছে একটু কাজ আছে। এই যে আবার ডাল বসিয়েছি একটু রাতের জন্য। তো দুপুরেই রান্না করতাম ডালটা, কিন্তু আসলে সময় হয়নি, এর জন্য এখন বসিয়ে দিলাম ভাত টাত খেয়ে দিয়ে। তো এখন ডালটা হতে থাক, এই ফাঁকে একটু কিছু কাজ করে নিই। এখানে হচ্ছে ডিম আনা হয়েছে বাজার থেকে, ডিমগুলো এখন ধুয়ে নেব। আর ডিম হচ্ছে অনেকেই হচ্ছে জানো না যে পানিতে ভিজিয়ে মানে অনেকেই হচ্ছে ডিম পানিতে ভিজিয়ে রাখে, কিন্তু আসলে এটা করা ঠিক না। তো ডিমের ভিতর অনেক মানে ছোট ছোট সূক্ষ্ম ছিদ্র থাকে, তো ওগুলোর মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া ঢুকে যায়। এর জন্য ডিম কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলতে হয়, কখনো ভিজিয়ে রাখতে হয় না। তো এর জন্য আমি সবসময় ডিম এভাবে
সাথে সাথে ধুয়ে ফেলি, কখনো ভিজিয়ে রাখি না। যাই হোক, ডিমগুলো ধুয়ে নেই, তারপর আরও কিছু কাজ আছে, ওগুলো করব। আমার এখনো বাড়ি থেকে আসার পরে কত যে কাজ থাকে ঘরের মধ্যে, গতকালকে এসেই সব গুছিয়েছি, এখনো অনেক বাকি আছে। তো বিকেলবেলা একটু চিতই পিঠা বানাচ্ছি, একটু খিদে খিদে লেগেছে, ছেলেও বলছে খিদে লেগেছে। তো আমি বললাম যে চিতই পিঠা বানাই, চা দিয়ে খাওয়া যাবে, আর গরম গরমও আমরা এমনিতেই খাই। তো পিঠা এখন চুলায়, তো গরম গরম কিছু খাওয়া হয়েছে মা ছেলের, আর এখন হচ্ছে চা দিয়ে খাবো। তো এই যে চা দিয়ে মা ছেলে এখন পিঠা খাবো, দুধ চা বানিয়েছি।